হযরতে সুহাইব রুমির বিশাল পারদর্শিতা ছিল। বর্ম পরে আছে, জামা কাপড় লোহার বর্ম, কিন্তু এমন তীর মারতে পারতেন ওই তীর চোখ কেবল ফাঁকা থাকলে ওই দিক দিয়ে ঢুকে যেত। এমন তলোয়ার চালাতে পারতেন, তলোয়ারে ধার নাই, কিন্তু ওইটা যদি তার হাতে উঠতো এমন কোপাতে পারতেন ওই ভূতা তলোয়ার দিয়ে শরীর থেকে ধর্না আলাদা করে দিতে পারতেন, এই রকম শক্তিশালী। আল্লাহ নবী হিজরত করে চলে গেলেন, হযরত সুহাইব যেতে পারেন নাই, মন টেকে না। একদিন নিয়ত করলেন, রাগ সম্পদ, রাগ ঘোড়া, রাগ উট, আমি তো চলে যাব মদিনায়, তবে এইগুলা তো ওদেরকে দিয়ে যাব না। একজনকে দিছে 10টা উট, উট 10টা তোমার, পাইলে রাখলে একটা দিব, 20টা ঘোড়া দিলাম, পাইলে দেখে রাখবি একটা পাবি। সব সম্পদ বাকিগুলা কোনো এক পাহাড়ের ঘোড়ায় রেখে দিয়ে রওনা হয়ে গেছে মদিনায়। আরবের মুশরিকরা খবর পেয়ে গেছে সুহাইব পালায় যাচ্ছে, চারিদিক দিয়ে ধরে ফেলছে। 10 জন মিলে, সুহাইব কই যাস? বলে গোপন করার কিছু নাই, আমি মদিনায় যাই, আমাদের সাথে লড়াই করে তোরে মাইরে ফেলবো, মদিনায় যেতে দিব না। হযরতে সুহাইব ঘোড়ার জিন যেটার উপরে উঠে দাঁড়াতে হয় 2 পা ওই জায়গায় দিছে, যে লাভ দিয়ে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বলে, মক্কার লোকেরা আমাকে তো চেনো। পিছনে তাকায় দেখো কতগুলা তীর, যেইটা মারবো একটাও মিস হবে না। বিশ্বাস আছে তো? অন্তত 10টা বিধবা হবে, 10টা বাপ এতিম হবে, এতিম হবে সন্তান। বোঝো তো, এইটা যখন শেষ হবে, হাতেরটা যখন শুরু হবে, তখন অস্থির হয়ে যাবি। বলে আসো ফাইট হবে। বলছে না, ফাইট করার জন্য একটা অফার আছে, আমার যেইগুলা উট আছে এই লোককে দিয়ে আসছি, উট যদি তোদেরকে দিয়ে দেই, ঘোড়া অমুক জায়গায় আছে, ঘোড়াগুলা যদি দিয়ে দেই, সুহাইব মিথ্যা বলে না, সম্পদগুলা অমুক জায়গায় পুঁতে গোপন করে রেখে আসছে, যদি দিয়ে দেই রাজি হসিস? নিজেরা চিন্তা করছে, মারামারি করে ওইও মরবে আমিও মরবো, ফাঁকা ফাঁকা মারামারি করার দরকার কি, একাই চলে যাক ওই ফকির হইয়া, সম্পদ তো দিয়েই গেল। রাজি বলে দিছে, যাও এখানে, যাও এখানে, যাও এখানে। হযরতে সুহাইব রুমি নিঃস্ব হয়ে কেবল তীরের মধ্যে তুন আর হাতের মধ্যে তলোয়ার নিয়ে রওনা হয়ে গেছে মদিনায়। মদিনায় মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি পেয়ে গেছি, কিন্তু সব তো হারায় ফেলছি। ঘটনা কি? ঘটনা এই, আল্লাহর নবী, সম্পদ সব শেষ, ঘোড়া সব শেষ, উট সব শেষ, কিন্তু আমার কোনো আফসোস নাই, আমি আমার নবীকে দেখা পাইছি। আল্লাহর নবী সামনে যাইয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। এক মুহূর্ত দেরি হয় না, আসমান থেকে জিবরাইল আমিন নেমে আসছেন। আসার পরে আয়াতে কারিমা নিয়ে আসছেন আল্লাহ নবীর কাছে। আল্লাহ বলছেন, সুহাইব রুমিকে জানাই দেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। এই দুনিয়ায় কতক লোক আছে কিচ্ছু চেনে না, কিচ্ছু লাগে না, কেবল আল্লাহর রাজি খুশি করার জন্য একটা ব্যবসা করতে চায়। তার সম্পদ চলে গেছে, তার দুঃখ নাই, তার সব হারাই গেছে, দুঃখ নাই, কিন্তু সে সব কিছুর বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি কিনে নিছে। আল্লাহ বলছে, আল্লাহ তো তাকে কিছু দিবেন এরকম হতে পারে না। নবী আপনি জানায় দেন, আল্লাহু রাউফুম বিল ইবাদ। যেই ব্যক্তি আল্লাহর সাথেই বেচা কেনা করে, আল্লাহ তার বান্দার জন্য মমতাশীল, আল্লাহ তার বান্দার জন্য দয়াবান। সুতরাং আল্লাহর জন্য কিছু করলে আল্লাহ বান্দার প্রতি মমতাশীল, আল্লাহর থেকে দয়াবান আর কেউ হতে পারে না, ঠিক কি না? কোরআনে আরেকটা আয়াত আসছে এ বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে অভূতপূর্ব কথা বলেছেন। আমার যখন মন খারাপ থাকে, নিজের গুনাহ খাতার কথা বেশি মনে হয়, আমল তো নাই, বক্তাদের বিরাট ঝামেলা, ওয়াজ করা হয় বেশি কিন্তু আমল অনেক কম হয়ে যায়। আর রিসেন্ট আমলে শরীর ভালো চলতেছে না, অল্প বয়সে এমন এমন কঠিন কঠিন আল্লাহ পরীক্ষার মধ্যে রাখতেছেন, কিন্তু আয়াতটা পড়লে মনের মধ্যে শান্তি পাই। একটু দিল লাগায় শোনেন, আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলতেছেন, দুনিয়ার মানুষের জন্য, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, কিয়ামতের ময়দানের পরে বান্দারা যখন তার সামনে চলে আসবে, দিল দিয়ে একটা আয়াতে কারিমা শোনেন, সব মানুষ আল্লাহর সামনে। আল্লাহ বলছেন, ওই দিন বান্দাদেরকে নবী বলে দেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন
মা আমিলাত মিন খায়রিন মুহদারা। আল্লাহ বলছেন ওই দিন আল্লাহর সামনে বান্দা হাজির হয়ে যাবে, তার সামনে যত ভালো কাজ করছে সবগুলা আল্লাহ রাব্বুল আমিন হাজির করে দিবেন। তবে কেবল তো ভালো হাজির হবে এরকম নয়, আল্লাহ বলছেন ওয়া মা আমিলাত মিন সুইন, যত আমল আছে খারাপ সবগুলাও কিন্তু হাজির হয়ে যাবে। বান্দার সামনে ভালো হাজির, বান্দার সামনে খারাপ হাজির। আল্লাহ বলছেন কিন্তু বান্দা একটা আশা করবে, ওই আশার আগে আমি রব্বুল আমিন বান্দাকে জানাই দিতে চাই। আল্লাহ রাব্বুল আমিন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। বান্দা আশা করবে ভালো কাজ তো দেখলাম, খারাপগুলা তো এত বেশি, আজকে যদি আমার খারাপগুলা দূরে থাকতো, ওরে এইগুলা করছি আমি ঠিক আছে, কিন্তু এইগুলা যদি আমার থেকে দূরে থাকতো। আল্লাহ বলছেন, আল্লাহ বুঝে ফেলবেন বান্দার এই কথা। আল্লাহ এই বান্দাকে বলতেছেন ইউহাযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ কি তোকে সতর্ক করে নাই? ভালো দেওয়া হবে, খারাপও দেওয়া হবে, আল্লাহ কি সতর্ক করে নাই তোকে? এই কথা বলার মধ্যে আল্লাহ এমন একটা শব্দ, এমন একটা বাক্য ব্যবহার করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ ওই বান্দাদেরকে বলেছেন ইউহাযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ কি তোমাদেরকে সতর্ক করেন নাই? কিন্তু বললে কি হবে? আল্লাহ রাব্বুল আমিন নিজের পরিচয় দিচ্ছেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলছেন আমি বান্দার জন্য বড় মমতাশীল। খারাপ হাজির, ভালো হাজির। আল্লাহ বলছেন নবীজি আপনি জানাই দিয়ে রাখেন, আমার বান্দার আমল নামায় শিরিক নাই, আমার বান্দার আমল নামায় বান্দা ঠকানি নাই, আমার বান্দার আমল নামার মধ্যে জুলুম নাই। আল্লাহ বান্দাকে আদর করে ডাক দিবেন, আমার সামনে আয়, একটা পর্দা দিয়ে আল্লাহ ঘেরাও দিবেন। এই অপরাধ করছিলি, আল্লাহ করছিলাম, এইটা করছিলাম, এইটা করছিলি। আল্লাহ দেখবেন সব অপরাধ বান্দা স্বীকার করছে, আল্লাহর চাদরের ভিতরে নিছেন, আল্লাহ কাউকে দেখতেও দেন নাই। আল্লাহ ডাক দিয়ে বলছেন আমার নাম সাত্তারুল উয়ুব। বান্দা তোর গুনাহ যেহেতু স্বীকার করছিস, শিরিক যেহেতু নাই, জুলুম যেহেতু নাই, লোক ঠকানি, হক্কুল ইবাদ নষ্ট নাই, যা বান্দা কাউরে বলার দরকার নাই। তোর গোপন গুনাহগুলা গোপন রেখে আমি রব্বুল আমিন তোর জন্য জান্নাতের মঞ্জুরি দিয়া দিলাম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলছেন তাদের জন্য, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বান্দার জন্য রউফ। আল্লাহ এই জন্য বলছেন মুত্তাকি হও। এক নম্বর বেনিফিট যেটা পাবা, আল্লাহ তোমাকে একটা কষ্টি পাথর দিয়ে দিবেন, তোমার বিবেক জাগ্রত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন সত্য মিথ্যা চিনার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তাকওয়ার পথে যাব তো ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা মাহফিলে কেন অংশগ্রহণ করব? আল্লাহ বলছেন এটা মুহসিনিন এবং হুদা রহমত প্রাপ্তদের জন্য আল্লাহর এই পদ্ধতি। রাজি আছি তো ইনশাআল্লাহ? হুজুর চলে আসছেন এই বর্ষার দিনে, হুজুর আবহাওয়ার খবর আগেই পাইছে, পাই যদি বলতো যে সাইফুল্লাহ ভাই এত দূরের সফর, আহা কি কষ্ট, সেই কই কুমিল্লা না গাইস, আর কই এক মানে এমন এক গ্রাম, অজপাড়া গ্রাম চলে আসছেন, আবার নামবেন আর রওনা দিয়ে দিবেন। এই মানুষটা যদি বলতো যা ভাই আমি আসতে পারবো না, আবহাওয়া খারাপ, আমিও তখন বলতাম তো ঠিকই তো বলছে হুজুর, আবহাওয়া তত ভালো না, কিন্তু মোহাব্বতে আপনাদের ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায় হুজুর এখানে চলে আসছেন। আপনারা খুশি আছেন? যারা যারা খুশি আছেন দুটো হাত উঁচু করে দেখান। একটা ভাই যদি মেলায় থাকেন আজকে, আগামীকালকে এই মাঠে বসা নিয়ে গন্ডগোল হয়েছে, হয় নাই? সামাল দিতে পারি নাই আমরা, আজকে তার ডবল লোক হতো, কিন্তু আমরা আবহাওয়ার কারণে পারি নাই। মোটরসাইকেলের অনেকে তেল নাই, আসতে পারে নাই। আমরা থাকবো তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। হাত দুটা শক্ত করতে হবে, শক্ত টান করে তুলেন দুটা হাত, পারবেন ইনশাআল্লাহ? সকলে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হয় না একসাথে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ, হুজুর স্টেজে বসবেন,
5 মিনিটের একটা কার্যক্রম আছে। ওই যে খতিব যারা 10টা গুণ অর্জন করছে, হুজুর তাদের হাতে একটা পুরস্কার তুলে দিবে। এই ফাঁকে আমাদের একটা ডকুমেন্টারি চলবে ইনশাআল্লাহ। আমি এখন আমাদের প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা অধ্যক্ষ মুশতাক ফয়েজি হাফিজাহুল্লাহ ওয়া রাআ পীর সাহেব নাগাইশ হুজুরকে তার আসন গ্রহণ করার জন্য সনির্বন্ধ অনুরোধ করি।